আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এখন কম বেশি সব জায়গায় বলতে হয় যে প্রচুর রোদ্দুরের তাপ, প্রচণ্ড তাপমাত্রায় আসলে রোদ্দুরে বেরোনোটাই মুশকিল। আর তাতে যদি হয় আগুনের ধারে যাওয়া, তাহলে তো আর বলাই যাবে না। তো অতিরিক্ত রোদ্দুরের তাপ, তারপরেও উপায় নেই। তো আজকে দুপুরে রান্নায় যে আশেপাশে রোদ্দুর দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমার গায়ে রোদ্দুরটা এসে লাগবে। তো তারপরেও রান্না করতে আসছি, কারণ বাড়িতে কিষান আসছে, খড়পালা দিতে হবে। সেই জন্য তো রান্নার ফাঁকে ফাঁকে আবার দেখে দেখে একটু কাজ করতে হচ্ছে, কারণ কিষানগুলোরে পানি দেওয়া, তারপরে এদিকে ই করা যে পান খায়, পান গোছাচ্ছি। সবগুলো কিষানে, 3টা কিষান, 3জনেই পান খায়, সেজন্য পান গোছাতে আসলাম এখন। কারণ ভাবলাম যে একবারে 2 দেয়, তাহলে ওনাদের যখন খেতে মন চাবে তখন নিয়ে নিয়ে খাবে, বারবার আমার সাজিয়ে দেওয়া লাগবে না। তো এত গরমে আসলে ঘরের ভিতর থাকাটাই কষ্ট, আর রোদ্দুরে কাজ করাটা যে কত কষ্ট, তা যারা করে তা শুধু তারাই কিন্তু জানে যে কতটা কষ্ট হয়। পানটা আমার গুছানো হয়ে গেছে, এখন আমি পানটা দিয়ে তারপরে আবার রান্নার ওখানে যাব। তো এই যে 2জনে হচ্ছে খড়গুলো এনে এনে দিচ্ছে, আবার ঢেলে দিয়ে একজন উপরে ছেলে ছেলে ফেলে আসছে, আর একজন খড়ের উপরে খড়গুলো পুঁজছে। আসলে এই গরমে আমাদের এগুলো করা সম্ভব হবে না, বিদায় কিন্তু কিসের নিয়েছি, কারণ আমরা 2টা মানুষ, জান্নাতের বাবা তো এমনিতেই ব্যস্ত থাকে। তো বললাম টাকা যাই যাক, কিন্তু তারপরে এত গরমে কাজ করা যাবে না। তো আবার চলে আসলাম এই যে রান্নার কাছে। তরকারি প্রায় শেষের দিকে। এদিকে তো মনটা আছেই কান্নাকাটি করার জন্য। ছোটো বাচ্চা থাকলে শুধু যাদের আছে তারাই বোঝে যে আসলে ছোটো বাচ্চা থাকলে কাজ কাম করতে কতটা অসুবিধা হয়। তারপরেও করণীয় নয়, করতে তো হবেই। আর জান্নাত আছে এদিকে গোসল করতেছে। জান্নাত আবার বলতেছে, আম্মু আমি একা একা পানি ঢেলে নিতে পারতেছি না। ও গা অবশ্যই সাবান দিয়ে ঢেলেছে, কিন্তু পানি ঢেলে নিতে পারতেছে না। তাকে বলতেছে, আম্মু আমার একটু পানি ঢেলে দাও। তো আসলে ছেলে মেয়ে থাকলে সংসার জীবনে এরকমেরই করতে হয়। সব কিছুই মনে করো, হাঁস মুরগি গরু ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে একা মানুষ সামলে ওঠা খুবই কষ্ট। তারপরেও সব কিছুই করে ম্যানেজ করেই চলতে হয়, কম বেশি করে যতদূর সম্ভব করি। তো এর ফলে কিন্তু আমি এখানে ব্রয়লার গোস্ত রান্না করতেছিলাম, আর আলুর ডাল। আর কারণ রংপুরে মানুষ আলুর ডাল পছন্দ করে বেশি, আর যেহেতু প্রচণ্ড রোদ, সেজন্য অন্য আর কিছু করতে পারলাম না। তাই জন্য তো বাবা বললো যে এই 2টাই করে দাও, তাতেই চলবো। তো তরকারি হয়ে গেছে, এদিকটা আলুগুলো আমি ছিলে নিচ্ছি ডাল করার জন্য। তো এই যে ডালগুলো চুলোয় দিয়ে দিয়েছি, আলুর ডাল। আর মাংস রান্না করার সময় যে মশলাটা আমি করছিলাম, কষাই নিয়েছিলাম, সেখান থেকে একটু মশলা তুলে রাখছিলাম, সেটুকু দিয়ে দিলাম।
আর ক্যামেরাটা একটু ঘোলাটে হওয়া কারণটা হচ্ছে যে দুপুরের সময় এমনিতেই ক্যামেরাটা একটু নর্মাল আমার, তারপরে দুপুরবেলা তো বেশি একটা ক্লিয়ার আসে না। তো ডালটাও হয়ে গেছে, আল্লাহ বাঁচাইলো আমাকে, অলরেডি গায়ে চলে আসছে রোদ্দুর। আর এদিক থেকে কিন্তু পলে খড়ের পুঞ্জটাও দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে। তো সবাই এখন ফিরে এসে গরুগুলো দেখতেছিল। এরই ফাঁকে আমি খাবার দাবার সব রেডি করে দিয়েছি। তো সবাইকে ডাকতেছে যে এসে তোমরা খাওয়া দাওয়া করো। এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।